জাগাইলো আমারে কুলা কুল জুড়ে ঢেউ জাগাইলো। বেলা বাজে 11টা, কোন বাড়ির বউ 11টা বাজে ঘুম থেকে ওঠে? আজকে যদি প্রতিবন্ধী স্বামী না থাকতো জীবনেও তো উঠতে পারতাম না। বসতে একটা কথা, উঠতে একটা কথা, আমারই ভালো প্রতিবন্ধী স্বামী যদি সবার ঘরে ঘরে হয়। আচ্ছা, যার যে দিচ্ছি আমরা তো টিকটক করার সময় হয়ে গেছে, আগে টিকটক করি। কি করে যাই পেট ভরে ভাত খাবো আজকে। ওফ, জ্বলে পড়ে গেল। ও মা, মা, ও মা, দেখো মোবাইল হাতে। ও মা, মা, কি হয়েছে? একটা জ্বলে পড়ে যাচ্ছে, ভাত খাবো। বাজে কত, এত সকালে ভাত চাই? এইটাই বলে সকাল, এখন বাজে 12টা। মা তোমার ঘরে ঠিক আছে তো? 12টা বাজে তুই জানিস না তোর মা হচ্ছে টিকটকার? সকালে কিনা ঘুম থেকে ওঠে রে? হ্যাঁ, আমি রাতে খাবো, তাহলে আব্বা তোমার কি জন্য আনেছিল এবারে? তোর বাবা শোন, তোর বাবা একজন বিয়ে করছে, এরই তোর 7 কপাল, বুঝছো? তুইও প্রতিবন্ধী, তোর বাপও প্রতিবন্ধী। আমার বাবা বিয়ে করেছিল বলে এই সারাদিন টিকটক করবে পারো, তাহলে পারে কি কপাল। নো 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 দুইটির পরে আসিস। গুলামের বাচ্চা জানি ভালো করে আমি টিকটকও করতে পারিনি। রাত আর দিন 24 ঘন্টায় এই টিকটক। আমাদের কি কেউ, আল্লাহ তুমি দেখো না, আল্লাহ যারা টিকটক করে তাদের মাথায় ডাক ফেলাতে পারো না। শুনি রাস্তায় 3 জন মারা গেছে, ওই রাস্তায় ডাক পরে 2 জন মারা গেছে। তোমার মার মাথায় পড়তে পারে না। চালায় পেটটা জ্বলে। কি করছো রে ফিস ফিস করি? কিছু না লক্ষ্মী মা, কিছু থাকতে তো দেও নাই। 10টা টাকা আরে কিছু নাই, পারলি এক মুঠ চাল চাবা খা যা। দাঁড়াও, আমি আব্বা করছি, আমি ফিরে দেবে মরতেছি। হ্যাঁ, আর উনি টিকটক। আব্বা, আব্বা রে, ও আপনি তুই আব্বা, এদিকে আয়, ওই এদিকে আছে। আমি ফিরে দেবে আব্বা। রাস্তা কেমন লাগে রে? এখনো বাড়াইলো না আব্বা। এত যে পেছাল পারবির পারে রে পারে। আব্বা বাড়ায় না কে? ও আব্বা, আব্বা রে কই রে তুই? খালি বাপের ডাকে, বাপের কাছে কি কব? আমার খিদে লাগছে, আমি বাবা কব না। চাল খাওয়া ঘরে চাল আছে, মন্দির করে যাবো। ও আব্বা, মেজাজটা কেমন লাগে রে? কাম তো গেল রে ভাই। पीछे देखो पीछे এত কথা গোষ্ঠাইতে তোর কি হলি রে বাবা? আমাকে ডাকি এসেছিস কারে? বাবা, বাবা সিরাজ, ওই রে, এই তোরা কি লাগাইছিস? এই মেজাজটা যে খারাপ হয়, কোন বাড়ি ফেললো আল্লাহ আমার। হ্যাঁ, কোনে ভাল লাগলো? এই ছেলেটা এখন খানা খাতে দিস নি যা। এই তোর মানে কইছি এক মুঠ চাল চাবাবি, আমি কেবল ঘুম থেকে উঠছি রে মিনছে। দেখে যাও, দেখে যাও। টিকটিকি লাই টিকটক ক টিকটক। আমি কোথায় বললে কার এরকম করে তোমাকে দুর্বল হয়ে থাকতে। আজকে যদি তুই টিকটক মুখ দিন না কবির পাইছো মিনছে, আজকে তোর ভাত নাই। তুমি এই যে টিকটিক করে এবার আমি আজকে তুই টিকটিক রে। তুমি আর এই ছেলেটা তুই ভাত দেও না রে। ভাত নাই, এক মুঠ চাল আছে, খালি খালি। চাপিয়ে দাও, তারপর ছেলেটা গুলি খাতে পারে। মাসুম বাচ্চা শোনা রে। কেমনটা লাগে? কোন জায়গায় যে এসে পড়ছি না করি পারি টিকটক, আবার এইখানে আমাকে চাল চাবা দেওয়া লাগবে। আমি কি মুখে মেশিন লাগালি আইছি রে? ওরে আল্লাহ রে, এই ছাত্ররা কয়দিন আগে আন্দোলন করে সরকারের পতন করলো। মার আব্বা দেখি যে এখন আন্দোলন শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। আমার কি পতন করবি নাকি এই বাড়িতে? না আল্লাহ রে সারেছে।
বাবা রে, বাবা সিরাজদৌল্লা, আমি যদি ভালোই থাকতাম তোর মা অবাক করতে পারে রে। এই প্রতিবন্ধী হওয়ার পর তোর মার ভোল্টেজ বাড়িয়েছে। ওই যে টিকটকার বান্ধবী নাকি বন্ধু বঙ্কু বঙ্কু ওখানের সাথে সেন টানে। হ্যাঁ, আমি তো ভালো থাকতাম তাহলে তোর মাকে দেখাও দিতাম রে। আমি করতে পারিনি, দুর্বল বুঝি রে। বাবা সিরাজ, ও খাতি না দিলে ভরে কিছু মনে করিস নি বাপ। হ্যাঁ, আল্লাহ দিল তোর রেজেকে থয়, যে কোনো বাড়িতে এখন চাইছে তুই খা। এই বাবা, গুলামের বেটা যাইরি মিনছি থাক, আমার টিকটকের সময় আগে দেখতে একটা বাজি গেছে। গুলামের বাচ্চা যাইরি মিনছি